ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআইয়ের প্রথম ম্যাচ তো আমরা জিতে গেছি, কিন্তু যে কারণে সবার মুড একদম ভালো নয় সেটা হচ্ছে বিরাট কোহলি সেঞ্চুরি মিস করলো, তাও আবার মাত্র 7 রানের জন্য। ভারত ম্যাচ হেরে গেলে মনটা তো খারাপ হয় ঠিকই, তার সাথে যদি বিরাট কোহলি সেঞ্চুরির এতটা কাছে গিয়েও যদি সেঞ্চুরিটা মিস হয় তাহলে তো আরও খারাপ লাগে। এই নিয়ে বিরাট কোহলি 45 বার প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো, আর তার প্লেয়ার অফ দ্য ম্যাচের সমস্ত ট্রফিগুলো নাকি এখন তার বাড়িতে রাখার জায়গা নেই, তার পুরনো বাড়িতে সেগুলোকে পাঠিয়ে দেয়। আমার কাছেও অনেক ট্রফি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো। ও সরি। আর এদিকে হর্ষিত রানা মনে হচ্ছে সে অলরাউন্ডার হতে চলেছে, কারণ সে বোলিংয়ে তো সে দুটো উইকেট নিয়েইছে। তারপরে ওয়াশিংটন সুন্দর ইঞ্জুরির কারণে হর্ষিত রানাকে সেই জায়গাতে ব্যাটিংয়ে পাঠানো হয়, আর সে ব্যাটিংয়ে তার কাজের কাজটা সে করেই দিয়েছে। 23 বলে 29 রানের একটা ইনিংস খেলে, যেটা তার কাছ থেকে সেখান থেকে ঠিকই আছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে পাকিস্তানের ইন্টারন্যাশনাল বেজ্জতি হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, আর মোহাম্মদ রিজওয়ান সেখানে এমন ব্যাটিং করছিল টি-20তে যেন টি-20তে সে টেস্ট খেলছে। এটা তো পাকিস্তানের একটা স্বভাব, সেটা আমরা সবাই জানি। মোহাম্মদ রিজওয়ান 23 বলে 26 রানে সে খেলছিল, আর সেই সময় তাদের দল ভাই তাকে একদম রিটায়ার্ড আউট করিয়ে দেয়। মানে তার ব্যাটিং দেখে তারা এতটাই বিরক্তকর ফিল করছিল, তারা এতটা বিরক্ত হচ্ছিল, তাকে রিটায়ার আউট করে দেয়। তার পরিবর্তে অন্য ব্যাটিং গিয়ে সেখানে নামে। ভাই এটা একদম পাকিস্তানের ইন্টারন্যাশনাল বেজ্জতি, একদম গাজব বেজ্জতি হয়েছে পাকিস্তানের। তবে দেখা যাক যে কালকার ম্যাচের দিকে চোখ রাখবো, কালকার ম্যাচের দিকে, যে আগের ম্যাচের বিরাট কোহলি যে সেঞ্চুরি না করে পাবার যে শূন্যতাটা, সেটা কালকার ম্যাচে পূরণ হয় কিনা।